বিহারে বিজেপির খেলা শেষ হয়ে গেল। বিহারে বিজেপির বিধায়ক, একাধিক বিধায়ক তারা দল ছেড়ে তেজস্বী যাদবের আরজেডি লালু প্রসাদের যে দল সেই দলে কিন্তু নাম লেখাচ্ছে। আর বিহারে একটা সমীক্ষা হয়েছে যে মুখ্যমন্ত্রী হিসাবে তেজস্বী যাদব নাকি নীতিশ কুমার বা ওদিকে পিকে মানে প্রশান্ত কিশোর, কাকে দেখতে চায় মানুষ। এই সমস্ত বিষয়টা জানলে আপনারা বুঝতে পারবেন যে বিহারে বিজেপির খেলা শেষ। আমি নীতিশ কুমারের নাম না বলে বিজেপির কথা কেন বলছি বলুন তো? কারণ বিজেপি বিহারে প্রত্যেকবারে পেছনের দরজা থেকে ক্ষমতা দখল করেছে এক প্রকার। কারণ বিহারের মানুষ বিজেপিকে ভোট দিয়ে তো ক্ষমতায় বসায়নি। বিহারে বারবার বিজেপি জোট সরকার তৈরি করেছে, আর নীতিশ কুমার সেই জোট থেকে বেরিয়ে যায় বারবার, আবার তাকে হাতে পায়ে ধরে নাকি বা বিভিন্ন ইডি সিবিআই এর ভয় দেখিয়ে নাকি পাল্টুরাম চাচা নীতিশ কুমারকে আবার দলে আনে। একটা ভিডিও আপনাদেরকে দেখাই, দেখুন। তারপরে আরো অনেকগুলো ভিডিও আপনাদেরকে দেখাবো। প্রচুর শেয়ার করুন আর কমেন্ট বক্সে মতামত জানান, আর আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখুন, भारतीय जनता पार्टी से इस्तीफा किया हूं। अब उस पार्टी में मैं नहीं हूं। वहां मुझे और मेरे समर्थित लोगों को मान सम्मान नहीं मिल रहा था, इसलिए मैंने इस्तीफा कर दिया है। भारतीय जनता पार्टी में पिछड़ों को, दलितों को, मतलब वंचितों को सम्मान मिलना मुश्किल है। गए ही क्यों? দেখুন, যে কথাগুলো কংগ্রেস বলে, যে কথাগুলো ইন্ডিয়া জোটের প্রত্যেকটা দল বলে, আর আজকে সেই কথা বিজেপির একজন নেতা, বিজেপির বড় নেতা তিনি বলে দিলেন এবং বিজেপি দল ছেড়ে তিনি তেজস্বী যাদবের দলের নাম লেখালেন। কারণ বিহারের খেলা কিন্তু ঘুরে গেছে। কবে থেকে ঘুরেছে জানেন? বিহারের খেলা ঘুরে গেছে যেদিন নীতিশ কুমার ইন্ডিয়া জোট থেকে পাল্টি মেরে পাল্টুরাম চাচা এনডিএ জোটে গেছিলেন। আর দ্বিতীয়বার কখন খেলা ঘুরলো জানেন? এই যে রাহুল গান্ধী ভোট চুরি ধরে ফেলেছেন, আর ভোট চুরি ধরে ফেলার পরে তিনি বিহার একেবারে চষে বেরিয়েছেন কিছু জেলায়। সেখানে বিভিন্ন অনেকগুলো রাজনৈতিক দল, যেমন তেজস্বী যাদব, ওদিকে আপনার ওই দীপঙ্কর ভট্টাচার্য সহ অনেকগুলো রাজনৈতিক দলগুলোকে নিয়ে তিনি বিহারে একেবারে চষে বেড়ালেন, আর একেবারে কিন্তু মানুষের জনসমর্থন নিজেদের দিকে টেনে নিলেন। তারপর থেকে একেবারে কিন্তু বিহারে খেলা শেষ হয়ে গেল এক প্রকার বিজেপির এবং নীতিশ কুমারের দলের। আর তারপরে তো আবার তেজস্বী যাদব তিনি ঘোষণা দিলেন যে প্রত্যেক বাড়িতে একটা করে চাকরি দেবেন ক্ষমতায় আসার 20 মাসের মধ্যে, অর্থাৎ 1.5 থেকে 2 বছরের মধ্যে তিনি প্রত্যেক ফ্যামিলিতে একজন করে চাকরি দেবেন। আর তারপরেই নীতিশ কুমার বা নরেন্দ্র মোদীর পক্ষ থেকে যে ঘোষণা দেওয়া হলো যে প্রত্যেক মহিলার ব্যাংক অ্যাকাউন্টে 10,000 করে টাকা দেওয়া হবে। ভোট কেনা হচ্ছে। হ্যাঁ, বিরোধীরা এমন অভিযোগ তুলছে, কংগ্রেস এবং আরজেডি সহ বিভিন্ন রাজনৈতিক দল এমন অভিযোগ তুলছে, তাহলে কি ভোট কেনা হচ্ছে? তাহলে 10,000 টাকা করে দিয়ে কি ভোট কিনে নেওয়ার চক্রান্ত করা হচ্ছে? দেখুন, তেজস্বী যাদব, লালুর পুত্র, লালুর ছেলে, কি ঘোষণা দিয়েছেন শুনুন। हमारी सरकार बनने पर अधिनियम बनाकर हर घर सरकारी नौकरी जो है वो दी जाएगी। यानी आप समझिए हर व्यक्ति, बिहार का हर परिवार में लोग सरकारी नौकरी होगा, तो हमारे साथ साथ हर बिहार के लोग सरकार को चलाने का। দেখলেন তেজস্বী যাদব কি ঘোষণা দিলেন? তেজস্বী যাদবের ঘোষণায় কিন্তু বিহারে একেবারে বিজেপি সরকার বা নীতিশ কুমারের গদি কিন্তু টলমল হয়ে গেল। আচ্ছা, বিহারে তেজস্বী যাদব এক কথা বলবে, আপনার রাহুল গান্ধী এক কথা বলবে, নীতিশ কুমার এক কথা বলবে, কিন্তু মানুষ কি বলছে চলুন শোনাই। किसको वोट दीजिएगा? तेजस्वी के 10 रुपया दें नीतीश कुमार को। শুনুন ভিডিওটি শুনুন। नहीं, मोदी सरकार चाहिए हमको, बिहार में तेजस्वी सरकार चाहिए। क्या महिला बोल रही है? हाँ, वो महिला बोल रही है जिसको नीतीश कुमार बोलते हैं कि महिला को हम घर से निकाले हैं, महिला के हक दिलवाए हैं। नहीं नहीं, ऐसा कुछ नहीं होगा। हमको नीतीश सरकार नहीं चाहिए। आपको नीतीश चाहिए? नहीं, हमको नीतीश चाहिए? नहीं। क्यों नहीं चाहिए? कुछ तो बेटा का नौकरी भी नहीं दे सका, खाली लड़कन के अथी कर दिया, लाइफ खराब कर दिया लड़कन के। किसको वोट दीजिएगा? শুনলেন আপনারা, বিহারের আপনাদেরকেই শোনালাম, আমি তো কোনো এডিট করছি না, ডাইরেক্ট শোনাচ্ছি। বিহারের মহিলারা, বিহারের সনাতনী হিন্দু মহিলারা, বিহারের দলিত মহিলারা, তারা কি বলছে যে 10,000 টাকা চাই না, কারণ আমাদের বাড়ির ছেলে মেয়েরা কেউ চাকরি পায়নি। বিহারের সাধারণ মানুষ কিন্তু নরেন্দ্র মোদী ঘোষণা দিয়েছিলেন, ভাবা যায়? দেখি সেই ভিডিও পেলে আপনাদেরকে শোনাই। নরেন্দ্র মোদী বলেছিলেন, এই শুনুন, এটা শুনে নিন, তারপর বলছি। हमारे दाबी यदि ना माने, सभी 75 लाख बहनों के बैंक अकाउंट में
10-10 हजार रुपए भेजे गए। चुनाव आ रहा है तो आपको 10,000 रुपए मिल रहे हैं, लेकिन ये नहीं कह रहे कि हर महीने मिलेंगे। क्यों? ताकि आप अपना वोट उनको दें। सभी দেখলেন তো, ধরে ফেলেছে প্রিয়াঙ্কা গান্ধী, ধরে ফেলেছে। আরে একটা রাজনৈতিক পরিবারের সন্তান, তার মা সোনিয়া গান্ধী, বাবা রাজীব গান্ধী, দাদি মানে ঠাকুমা আপনারা জানেন যে প্রিয়াঙ্কা গান্ধী অনেকটা ইন্দিরা গান্ধীর মতো দেখতেও বটে। দাদি প্রিয়াঙ্কা গান্ধী সেই পরিবারের মেয়ে, কেমন জবাব দিল দেখলেন। প্রধানমন্ত্রী মোদী বলছেন যে 10,000 টাকা করে মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে, কিন্তু প্রত্যেক মাসে দেওয়া হবে সেটা কিন্তু বলেননি, যদিও কাটিং বক্তব্য সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ। প্রিয়াঙ্কা গান্ধী পাল্টা কি উত্তর দিল আপনারা শুনলেন, অর্থাৎ বিহারের মহিলারাও কি বলল সেই বক্তব্য আপনাদেরকে শোনালাম। আজকে আমি বলবো কম, জনগণের বক্তব্য বেশি শোনাবো। আচ্ছা, বিহারের তো আপনাদের কয়েকজন মহিলার বক্তব্য শোনালাম। আমরা এর আগেও আমাদের যে পুরনো যে চ্যানেল রয়েছে ইনসাফ বাংলা চ্যানেল, ইউটিউবে, ফেসবুকে, সেখানে আপনাদেরকে বিহারে যে গেছিলাম সেখানেও আপনাদেরকে বিহারের মানুষ কি বলছে, বিহারের মহিলারা কি বলছে সেগুলো শুনিয়েছিলাম। আচ্ছা, বিহারের সাধারণ জনগণ কি বলছে এই ভিডিওটা শুনুন। पब्लिक चैनल। मोदी को हम लोग वोट नहीं देंगे। क्यों नहीं देंगे मोदी? हमारा मर्जी हम नहीं देंगे। मोदी हमको अच्छा नहीं लगा। क्या नाम है आपका? वो चाय बेचता है, उसको बोलो चाय बेचने का। मोदी को हम लोग वोट नहीं देंगे। क्यों नहीं देंगे मोदी? দেখুন, ডাইরেক্ট বলছে মোদি কো হাম লোগ ভোট নেহি দেंगे, মোদি কো হাম লোগ ভোট নেহি দেंगे, বারবার কিন্তু তারা বলছে। অর্থাৎ নীতিশ কুমারের গদি কিন্তু এবারে গেল 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 রব উঠেছে। আচ্ছা, আরো একটা বিষয় তো আপনাদেরকে শোনানো হয়নি, আমি তো আপনাদের কাছে শুধু শোনাবো আর আপনারা কমেন্ট করবেন, আর আমি আপনাদেরকে শোনাবো। আমি বলবো কম আজকে জনগণের বক্তব্য, বিহারের যে বিষয় আমি নিউজ থেকে বিভিন্ন জায়গা থেকে শোনাবো। বিহারে একটা সমীক্ষা হয়েছিল, বুঝলেন, বিহারে একটা সমীক্ষা হয়েছিল যে বিহারের পছন্দের মুখ্যমন্ত্রী কে। একটা জনমত সমীক্ষায় সেখানে কয়েকজনের নাম যেমন উঠে এসছে, মানে কয়েকজনকে নিয়ে সমীক্ষা হয়েছিল, সেখানে যে নামটা উঠে এসছে আপনারা শুনলে আশ্চর্য খুব একটা হবেন না, কারণ আপনারা বুঝেই গেছেন যে বিহারে একটা পরিবর্তন হতে চলেছে। বিহারের মহিলারা পরিবর্তন চাইছে, বিহারের যুবতীরা পরিবর্তন চাইছে। আর হ্যাঁ, বিহারেরই কিন্তু ছেলে, কে বলুন তো, কমেন্ট করুন কে, কার কথা বলছি? কানহাইয়া কুমার, বাঘের বাচ্চা একেবারে বিজেপি, RSS, বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদ, মোদী, অমিত শাহ, যোগী সবাইকে যে একেবারে রীতিমতো ধুয়ে দেন, সেই কানহাইয়া কুমারে কিন্তু বিহারের ছেলে, এটা মাথায় রাখবেন, ঠিক আছে? তো এবারে বিহারের খেলাটা কেমন হবে ভাবুন। দেখুন, আমি বলছি না, দেখুন আপনারা আনন্দবাজার অনলাইন বলছে বিহারে পছন্দের মুখ্যমন্ত্রী কে। জনমত সমীক্ষায় 1 নম্বরে তেজস্বী। বলেছিলাম না প্রথমে একটা চমক থাকবে, নীতিশ নেমে গেলেন 3-এ, দ্বিতীয় স্থানে কোন নেতা দেখুন। মানে তেজস্বীর সঙ্গে অন্য কোন নেতার মুখ্যমন্ত্রী সিটের লড়াই হচ্ছে, কিন্তু নীতিশ কুমার তিনি একেবারে শেষে চলে এলেন। জনমত সমীক্ষা জানাচ্ছে মুখ্যমন্ত্রী হিসাবে বিহারবাসীর প্রথম পছন্দ RJD প্রধান লালু প্রসাদের পুত্র তথা প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। 36.2% মানুষ ভোটারদাতা সমর্থন রয়েছে তাদের প্রতি। এবং বিহারের ভাবাবেগ কি আর তাকে কেন্দ্র করে ঘুরছে না। হ্যাঁ, বিধানসভা ভোটের আগে বিহারের ভোটদাতাদের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে পছন্দের দৌড়ে জেডিইউ প্রধান নীতিশ কুমার 3 নম্বরে রয়েছেন বলে সি ভোটার জনমত সমীক্ষা ফল বলছে। মিডিয়া কিন্তু গদি মিডিয়াকে অনেকেই বলে মোদি মিডিয়া, গদি মিডিয়া মানে বিজেপির মিডিয়া, তারা কিন্তু এই সমীক্ষা দিচ্ছে। ভাবুন আপনারা কি হতে চলেছে বিহারে। ওই জনমত সমীক্ষা জানাচ্ছে মুখ্যমন্ত্রী হিসাবে বিহারবাসীর পছন্দের শীর্ষে রয়েছেন রাহুল গান্ধীর অত্যন্ত কাছের মানুষ তেজস্বী যাদব। 36.2% মানুষ কিন্তু তাদের প্রতি সমর্থন রয়েছে, আর 23.2% ভোটারদের সমর্থন রয়েছে আপনার জনসুরাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রধান প্রশান্ত কিশোর পিকের নাম কিন্তু উঠে এসেছে দ্বিতীয় স্থানে। আপনারা আমাদের থাম্বনেলে দেখেছেন নিশ্চয়ই। আর বর্তমান নীতিশ কুমার মাত্র 15.9% ভোটের সমর্থন পেয়েছেন। খেলা শেষ। কোথায় 36.2 আর কোথায় 15.9? বুঝতে পারছেন কতটা ডিফারেন্স? 20-21% ডিফারেন্স। 20-21% বেশি মানুষ চাইছে যে তেজস্বী যাদব অর্থাৎ রাহুল গান্ধীর যে জোট, কেন্দ্রের যে জোট, তারা মুখ্যমন্ত্রী হোক। সি ভোটার জনমত সমীক্ষা পছন্দের মুখ্যমন্ত্রী হিসাবে 4র্থ স্থানে রয়েছেন বিজেপির আরেক সহযোগী লোক জনশক্তি পার্টি রামবিলাসের প্রধান তথা কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ান।
প্রয়াত দলিত নেতা রামবিলাস পাসওয়ানের পুত্রকে পাটনার কুর্সিতে দেখতে চেয়েছেন 8.8% মানুষ। অর্থাৎ খুব পরিষ্কার বোঝা যাচ্ছে। আর গদি মিডিয়া এতদিন কি বলছিল আপনাদেরকে বলুন তো? গদি মিডিয়া এতদিন আপনাদেরকে কি বলছিল, কি শোনাচ্ছিল? গদি মিডিয়া বলছিল কংগ্রেস জোট বা তেজস্বী যাদব কাকে, মানে এই যে জোট, তারা কাকে মুখ্যমন্ত্রী করবে এটা বুঝতে পারছে না। হ্যাঁ, গোষ্ঠী কোন্দল, সিট ভাগাভাগি নিয়ে ঝামেলা, কোনো ঝামেলা নেই। এই মুহূর্তে বিহারের নীতিশ কুমার, রাহুল গান্ধী, ওদিকে আপনার দীপঙ্কর ভট্টাচার্য, আরো যে আঞ্চলিক দলগুলো রয়েছে তাদের মধ্যে এত ভালো কম্বিনেশন না আপনি ভাবতে পারবেন না। আমি কেন বলুন তো এত জোর দিয়ে বলছি? আমি বিহারে গেছিলাম, আমি বিহারের পূর্ণিয়াতে গেছিলাম, সেখানে দেখে এসেছি যতবার তারা কয়েকটা প্রোগ্রাম সেখানে মানে কভার করেছি বা দেখেছি, যতবার তারা স্টেজ শেয়ার করছে একে অপরের প্রতি এত রেসপেক্ট, এত সম্মান। বিরোধীরা এই প্রত্যেকজন, যখন তেজস্বী যাদব বক্তব্য দিচ্ছেন রাহুল গান্ধী মন দিয়ে শুনছেন, যখন দীপঙ্কর ভট্টাচার্য বক্তব্য দিচ্ছেন তেজস্বী যাদব মন দিয়ে শুনছেন, যখন রাহুল গান্ধী বক্তব্য দিচ্ছেন তখন সবাই মন দিয়ে শুনছেন। এবং একে অপরের প্রতি যে রেসপেক্ট, যে সম্মান, এটা কিন্তু বোঝাই যাচ্ছে যে বিহারের কংগ্রেস যে জোট তৈরি হয়েছে বা তেজস্বী যাদবদের যে জোট তৈরি হয়েছে, সেই জোট পরিষ্কারভাবে বলে দিচ্ছে, বার্তা দিচ্ছে যে একমাত্র তাদের লক্ষ্য পাল্টু চাচা নীতিশ কুমারকে গদি থেকে সরানো আর বিজেপি মুক্ত, মোদী মুক্ত, নীতিশ মুক্ত একটা বিহার তৈরি করা, দুর্নীতি মুক্ত একটা বিহার তৈরি করা। কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, অর্থনৈতিক অবস্থা ফেরাতে হবে। যে জঙ্গল রাজ বর্তমানে, একটা সময় অস্বীকার করার তো জায়গা নেই, লালু প্রসাদ যতদিন শাসন করেছিলেন তার আমলেও একটা জঙ্গল রাজ ছিল বলে একটা অভিযোগ কিন্তু বিরোধী রাজনৈতিক দলগুলি তখন ছিল। কিন্তু নীতিশ কুমারের আমলেও আপনারা দেখুন বিহারের কি অবস্থা। বিহারের মানুষ সব থেকে বেশি বেকারত্ব, বিহারের মানুষ পশ্চিমবাংলায় সব থেকে বেশি থাকে, দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ যেখানেই যাবেন বিহারের পরিযায়ী শ্রমিক সব থেকে বেশি। কেন? বিহারে তো ডবল ইঞ্জিনের সরকার, তাহলে এই দশা কেন? আপনাদের এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে মতামত জানাবেন। আমি কয়েকটা বিষয় তুলে ধরলাম। বিহারের জনমত সমীক্ষা, তেজস্বী যাদব, সেখানে তেজস্বী যাদবের নাম 1 নম্বরে, রাহুল গান্ধীর যে আপনার ভোটার অধিকার যাত্রা বা ন্যায় যাত্রা, সেখানে আপনারা দেখেছিলেন লক্ষ লক্ষ মানুষ তাদের সঙ্গে ছিল। 3 নম্বর যে তেজস্বী যাদবের যে প্রতিশ্রুতি যে ঘরে ঘরে আপনার প্রত্যেক ঘরে একটা করে চাকরি, সরকারি চাকরি দেবেন, এটা একটা বিষয়। 4 নম্বর নরেন্দ্র মোদী বলছেন যে 10,000 টাকা করে মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হলো, কিন্তু প্রত্যেক মাসে দেওয়া হবে কি এমন কোনো পরিষ্কার বার্তা নেই। 5 নম্বর নীতিশ কুমার বারবার দল পরিবর্তন করে, তার দিয়ে কোনো বিশ্বাস নেই, নীতিশ কুমারের বয়স হয়েছে, তাকে মানুষ বিদায় জানাতে চাইছে। 6 নম্বর বিহারে বিজেপি এবং নীতিশ কুমারের দল সহ চিরাগ পাসওয়ান সহ আরো অন্যান্য অনেকগুলো দলের জোট আছে, কে কখন কোথায় যাবে কি হবে এর কোনো গ্যারান্টি নেই। একেবারে শেষ 8 নম্বর যে ইন্ডিয়া জোট কিন্তু বিহারে একটা কাজ করতে চলেছে, বা বিহারের দীর্ঘদিন যে নীতিশ কুমার বা বিজেপি সরকার ক্ষমতায় রয়েছে, ডবল ইঞ্জিনের সরকার, আশা অনুরূপ কিন্তু সেখানে কাজ হয়নি, বেকাররা কাজ পায়নি, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা এগুলো উন্নতি হয়নি, মহিলাদের দুরবস্থা কাটেনি। সেই জন্যই মানুষ পরিবর্তন চাইছে। আমরা বিহারে গিয়ে যখন মানুষের সঙ্গে কথা বলেছিলাম পরিষ্কার তারা বলেছে, হ্যাঁ নীতিশ কুমারের আমলে অনেক রাস্তাঘাট হয়েছে, আলো বেড়েছে, অনেক উন্নতি হয়েছে, কিন্তু আরো বেশি উন্নতি হওয়া উচিত ছিল। যুবকদের কাজ কাম, শিক্ষা, স্বাস্থ্য নিয়ে আরো উন্নতি হওয়া উচিত ছিল। পরিযায়ী শ্রমিকরা দেশের বাইরে, চারিদিকে রাজ্যের বাইরে পড়ে রয়েছে, এগুলো নিয়ে উন্নতি হওয়া উচিত ছিল। এবং নীতিশ কুমারের উপরে মানুষের আর ভরসা নেই বারবার দল পরিবর্তন করার কারণে। বিহারের কি হতে চলেছে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। নীতিশ কুমার নাকি তেজস্বী যাদব, কে মুখ্যমন্ত্রীর আসনে আবারও বসবে আপনাদের মনে হচ্ছে? রাহুল গান্ধী নাকি নরেন্দ্র মোদী? বিহারের মানুষ কোন দিকে ঝুঁকে রয়েছে, কোন দিকে ভোট দিতে পারে? কমেন্ট বক্সে মতামত জানাবেন, আর ভিডিওটি প্রচুর শেয়ার করে ছড়িয়ে দেবেন। আর আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা আমাদের ফেসবুকে ভিডিওটি দেখবেন আমাদের চ্যানেলটা অবশ্যই ফলো এবং লাইক করে রাখবেন। সবাইকে অনেক ধন্যবাদ।